পুলিশের হাজিরা এড়াতে নতুন কি ঢাল কেষ্টর? বৃহস্পতিবার শেষ হচ্ছে বেড রেস্টের সময়সীমা। এরপর কি টনক নড়বে অনুব্রত মণ্ডলের? অসুস্থতার অজুহাত নাকি আগাম জামিনের আবেদন? আজও কোভিড টেস্ট করাচ্ছেন না কেষ্ট। কি পরিকল্পনা কেষ্ট মণ্ডলের? এরপর দল কি অবস্থান নেবে? অভিষেক দেশে ফিরতেই শুরু হয়েছে জল্পনা। 4 দিন পার এখনো হাত গুটিয়ে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, একাধিক বিষয়ে প্রশ্ন। অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে বারংবার তিনি থানায় হাজিরা এড়িয়েছেন। তিনি তার করোনার তত্ত্বকে সামনে নিয়ে এসেছেন। সেই করোনার টেস্ট তিনি করাননি। তিনি তার মেডিকেল টেস্টের রিপোর্ট জমা দিয়েছিলেন। সেই মেডিকেল টেস্টের রিপোর্ট তার অনুগত এক কাছের মানুষের হাসপাতাল থেকে করানো হয়েছিল। সে নিয়েও প্রশ্নচিহ্ন ছিল। কিন্তু অনুব্রত মণ্ডল আদৌ থানায় হাজিরা দেবেন কিনা, তিনি জামিন নেবেন কিনা, 4 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের সম্পর্কে কোনো ব্যবস্থাও সেরকমভাবে দল নেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ফিরে এসছেন বিদেশ সফর থেকে, এবং সেদিকেও নজর থাকবে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা। শুভদীপ প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শুভদীপ, যত সময় যাচ্ছে ততই কিন্তু অনুব্রত মণ্ডল বিষয়টা নিয়ে দল কোনো সঠিকভাবে সিদ্ধান্তের মধ্যে পৌঁছতে পারছে না। এদিকে পুলিশের ওপর চাপ বাড়ছে, পুলিশও কোনো ব্যবস্থা নিল না, দলও কোনো এখনো পর্যন্ত ব্যবস্থা নেয়নি। অনুব্রত একের পর এক হাজিরা এড়িয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে কি পরিস্থিতি? সুমিত, একদমই তুমি যেমনটা বললে যে বীরভূম জেলায় এই যে ঘটনা, অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং তার সঙ্গে সঙ্গে বোলপুর থানার আইসি লিটন হালদার, তাদের মধ্যে যে অডিও ভাইরাল হয়েছিল, সেই ঘটনার কিন্তু কোনো পদক্ষেপই সেইভাবে হচ্ছে না বলা যেতে পারে। সেই অভিযোগ বারবার তুলছে বিরোধীরা, এবং তার সঙ্গে সঙ্গে যে পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে আছে, কোন দিকে যায়, বেশ কয়েকটি কিন্তু এখানে প্রেক্ষাপট দাঁড়িয়েছে যে কোন কোন সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অন্যতম যেটা, যে অনুব্রত মণ্ডল সরাসরি সশরীরে এসে হাজিরা দেবেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক দপ্তরে। এছাড়াও দ্বিতীয় যে সম্ভাবনা রয়েছে, যে অনুব্রত মণ্ডল বলেছিলেন কয়েকদিন আগেই যে তিনি বিভিন্নভাবে অসুস্থ হয়েছেন, তার ফুসফুসে সংক্রমণ রয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, এছাড়াও সর্দি কাশি হওয়ার কারণে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন এমনটা মনে করছেন। তার জন্য তিনি করোনা টেস্ট করাবেন। কিন্তু আমরা দেখতে পাই গতকাল এবং আজ এখনো পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডল করোনার টেস্ট করাননি। সেক্ষেত্রে তার যে 5 দিনের সময়সীমা ছিল, বেড রেস্ট যে নিয়েছিলেন, সেই 5 দিনের যে সময়সীমা ছিল, সেই 5 দিনের সময়সীমা বৃহস্পতিবার শেষ হচ্ছে। তারপরে কি পদক্ষেপ নেওয়া হবে? তারপরে কি তাহলে অনুব্রত মণ্ডল আসবেন এবং এইখানে এসেই তিনি নিজের যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশের তরফে, সেই হাজিরা দেবেন, নাকি আইনি পথে যাবেন? কারণ আমরা যদি করোনা হয়েও থাকে, অনুব্রত মণ্ডল কি কোয়ারেন্টাইনে রয়েছেন? অনুব্রত মণ্ডল কি করোনার বিধি পালন করছেন? তিনি তো নিজেও জানেন না তার করোনা হয়েছে কি হয়নি। তিনি তো বলছেন তার শ্বাসকষ্ট চলছে, তার সর্দি কাশি রয়েছে, মেডিকেল টেস্টের রিপোর্টে যেরকম এসছে, করোনা তথ্যকে সামনে নিয়ে আসা হয়েছে। আদৌ কি তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন? তার পরিবারও রয়েছে তো। একদমই তোমাকে বলে রাখবো যে এই বিষয়টাতে কিন্তু যে জেলা তৃণমূল নেতৃত্ব এবং তার সঙ্গে সঙ্গেই জেলা কোর কমিটি, তারা কিন্তু সকলেই সন্দিহান রয়েছেন। কারণ আমরা দেখেছিলাম গত পরশুদিনের পর থেকে অনুব্রত মণ্ডলের বাড়িতে কিন্তু কারোর যাতায়াত নেই। অনুব্রত মণ্ডলের বাড়িতে অনুব্রত মণ্ডল থাকলে সেই সময় বিভিন্ন নেতাকর্মী, বিশেষ করে যারা উচ্চ নেতৃত্ব রয়েছে বীরভূম জেলার, তারা গিয়ে পৌঁছন। শুভদীপ, তোমাকে জানিয়ে রাখি, আমরা অনুব্রত মণ্ডলকে ফোনে নিয়েছিলাম। আমরা অনুব্রত মণ্ডলকে এক্ষুনি ফোনে ধরেছিলাম। উনি বললেন ফোনটা রাখুন। ওনাকে শুধু জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেমন আছেন, উনি সেটাও বলতে পারছেন না। করোনা তো অনেক দূরের কথা, এদিকে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, ওনার নাকি করোনা হচ্ছে। যাকে যেটা বলছিলে। একদমই, যে তোমাকে বলে রাখবো যে এই যে তার বাড়িতে কিন্তু জেলা তৃণমূলের যে উচ্চ নেতৃত্ব, তারা পৌঁছাচ্ছিলেন। কিন্তু কালকে আমরা দেখতে পেয়েছি বাড়িতে কিন্তু কেউ নেই, তার বাড়ি কার্যত ফাঁকা হয়ে রয়েছে। যেমনটা যখন তিনি জেলে ছিলেন, সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের বাড়ি চত্বরে। কোনো মানুষকে দেখা যাচ্ছে না। তার বাড়ির নিচে যে নিরাপত্তার রক্ষীরা রয়েছেন, তাদের কাছেও কোনো খবর নেই, তারাও অনুব্রত মণ্ডলকে দেখেননি এমনটাই বলছেন। অর্থাৎ একরকম বলা যেতে পারে তিনি বাড়ির মধ্যেই অজ্ঞাতবাস হয়ে রয়েছেন, এবং তার জন্য ডাবের জল সহ বিভিন্ন তরল জাতীয় পানীয়, এই সমস্তই কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেওয়া হচ্ছে, তিনি খাচ্ছেন, সেই খবর আমরা পেয়েছি। তবে অনুব্রত মণ্ডল কেমন রয়েছেন সেই বিষয়টা স্পষ্ট নয়। অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবেন
কাজল শেখ এবং তার ব্যাপারে খোঁজ নেবেন সেটা তিনি জানিয়েছেন, কিন্তু তার কাছেও কোনো খবর নেই যে অনুব্রত মণ্ডলের আসলে হয়েছে কি। তাহলে কি তিনি শুধুমাত্র বাড়িতে বসে নিজের সময়টাকে পার করছেন, তার যে 5 দিনের বেড রেস্ট রয়েছে সেই বেড রেস্টের সময় পার করবেন, তারপরে তিনি করোনা টেস্ট করবেন? সেক্ষেত্রে তিনি করোনা টেস্ট কোথা থেকে করাচ্ছেন সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছিল সেই মেডিকেল রিপোর্ট কিন্তু দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বোলপুরের বুলুকের যে বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে, মলয়পীঠের মেডিকেল কলেজ, সেখান থেকে দেওয়া হয়েছে বলে কিন্তু তদন্তে উঠে এসেছে। তার ফলে সেখান থেকেই কি তাকে আবারও এই করোনা টেস্ট করানো হবে? তাহলে সেক্ষেত্রে হতে পারে যে অনুব্রত মণ্ডল করোনায় আক্রান্ত হয়েছেন, সেটা দেখা যাবে। এবং সেটা দেখা গেলেই কিন্তু যেটা নিয়ম অনুযায়ী 15 দিন তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, বাড়ির মধ্যে থাকতে হবে, অর্থাৎ হাজিরা থেকে শুরু করে দলীয় সমস্ত যে পদক্ষেপ নেওয়ার কথা বা পুলিশের কোনো পদক্ষেপ নেওয়ার কথা, সেটা কিন্তু এক ঝটকায় 15 দিন পিছিয়ে যাবে। তার পরবর্তীতে পুলিশ বা দল তারা কিন্তু পদক্ষেপ নিতে পারবে। অর্থাৎ অনুব্রত মণ্ডল কি করোনা আক্রান্ত হয়েছেন বা হতে চলেছেন, সেই সম্ভাবনাটা এই ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে। একটা সময় বলা যেতে পারে যদি আগামী কালকে যদি অনুব্রত মণ্ডল করোনা টেস্ট করান, তারপরে এই পরিস্থিতি। যদি এই সমস্ত কিছু না হয়ে থাকে, অনুব্রত মণ্ডল করোনা টেস্ট না করান বা তার করোনা যদি না হয়ে থাকে, তাহলে আগামী কালকেই যে সময়সীমা 5 দিন বেড রেস্টের তা শেষ হচ্ছে। তারপরে পুলিশ কি করবে? কারণ আমরা দেখেছিলাম যে জেলা পুলিশ সুপার আমানদীপ তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে, কোনো কিছু রেয়াত করা হবে না, কারোর কিন্তু কোনো কিছু অজুহাত বা কোনো রকম যে প্রভাব সেটা খাটাতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে পুলিশ কিন্তু কিছুটা হলেও শিথিলতা নিয়েছে, এমনটা কিন্তু বিরোধীরা বারবার বলছে। অন্যদিকে আমরা দেখেছি যে বিক্রমজিৎ সাউ, তাকে কিন্তু ইতিমধ্যেই দলের তরফ থেকে 6 বছর সাসপেন্ড করা হয়েছে এবং তাকে তলবও করা হয়েছে। এক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে 2টি হাজিরার জন্য বলা হয়েছিল, দুবারই তিনি হাজিরা এড়িয়েছেন। এরপরে তিনি আগামীকাল হাজিরা আবার দিতে যাবেন নাকি অন্য পথে হাঁটবে? এর পাশাপাশি দলের তরফে আমরা যেটা জানতে পারছি যে অনুব্রত মণ্ডলকে কিন্তু দল একদম সতর্ক করেছে এবং তার বিরুদ্ধে ক্ষুব্ধ রয়েছে দলের উচ্চ নেতৃত্বরা। যদিও ক্ষুব্ধ থাকলেও তারা এই মুহূর্তে অনুব্রত মণ্ডল বেশ, আমরা নজর রাখবো এই খবরের দিকে আবার পরবর্তী ক্ষেত্রে। শুভদীপ, আপাতত তোমাকে ধন্যবাদ।